গোস্বামীল গোরা চাঁদ করিল প্রকাশ রে গোস্বামীল গোরা চাঁদ করিল প্রকাশ হে গোস্বামীল গোরা চাঁদ করিল প্রকাশ হে গোস্বামীল গোরা চাঁদ। তাহলে আমরা সবাই এতক্ষণ আমরা গৌরচন্ডিকার আস্বাদন করলাম, কারণ যে কোনো লীলা আস্বাদন করার আগে গৌরচন্ডিকার আস্বাদন করতে হয়, কি মা তাই তো? আপনি রাধা কৃষ্ণ কালী দুর্গা শিব যাই ঠাকুর কি পূজা করুন না কেন, গৌর নিতাইয়ের চরণ না ধরলে কিছুই হবে না, তাই না মা? তাহলে যদি ওই রকম হয়, গৌর নিতাইয়ের চরণ না ধরে যদি আগে শিব দুর্গা কালীকে ধরে ফেলি, কি হবে মা? একটু ওই রকম টাইপের হয়ে যায়, মানে নিজের বাবা মাকে সেবা না করে শ্বশুর শাশুড়ির সেবা করা। হ্যাঁ, এই ব্যাপারটা আর কি হয়ে যায়। তা গৌরচন্ডিকা আস্বাদন করলাম, এইবার আমরা বৃন্দাবন আস্বাদন করব। তা বৃন্দাবনে যেতে হলে এই যে আমার জেঠু এতক্ষণ আপনাদেরকে কিসে করে নিয়ে গেছে মা? ট্রেনে করে, ঘোড়ার গাড়ি চাপিয়ে নিয়ে গেছে, তাই তো মা? তা যদি ঘোড়ার গাড়ি করে যাই, ট্রেনে করে যাই, সময়ও খরচা হবে আর কি টাকাটাও নষ্ট হবে, তাই না মা? তাই এই সব যন্ত্রের থেকে, মানে এই সব গাড়ির থেকে সবচেয়ে দ্রুত গতিতে যায় কে মা? মন। তাহলে এই মনটা নিয়ে যেতে হবে বৃন্দাবনে। তা আপনারা সবাই যাবেন তো? বেশ, তাহলে কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু জোরসে উলুধ্বনি দিন মা। হয়েছে হয়েছে, থাক থাক থাক। আমি কি বলেছি একবার শুনেছেন মা? আলো করে একটু শোনা গেছে। এই হচ্ছে সিরিয়াল দেখা পার্টি, বুঝতে পারছেন তো বাবা? মানে বসে আছে এখানে, মনটা তো আছে বাড়ির সিরিয়ালের দিকে। হ্যাঁ, এই যে এখানে বসে আছে বাড়ির যে সিরিয়ালগুলো, সেগুলো তো হয়ে যাচ্ছে ওইদিকে মনটা। তাই কি বলছে শুনবে কি করে? আরে না না, আমি একটু মজা করছিলাম। আসলে কি বলুন তো, এরা হচ্ছে আসল কীর্তনের মধ্যে ডুবে গিয়েছিল, তাই বুঝতে পারিনি। বেশ, এইবার যারা যারা বৃন্দাবনে যাবেন, মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চল রে 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 চল মন গঙ্গা যমুনা তীর চলো মন নিতাই গৌর হরি বল হরি বল তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর। তা সেই বৃন্দাবনে কি হচ্ছে মা? গঙ্গা যমুনা নির্মল পান, নির্মল পান, নির্মল পান। গঙ্গা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। সেই বৃন্দাবনের নির্মল জলে স্নান করলে কি হবে? শীতল শীতল হুয়া তো শরীর, শীতল হুয়া তো শরীর, শীতল হুয়া তো শরীর। চল মন গঙ্গা যমুনা গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর। তা সেই বৃন্দাবনে গেলে কি দেখা যাবে মা? আমার গোবিন্দ এই যে দেখতে পাচ্ছেন তো, আমার গোবিন্দ কি করছে একটু দেখে দেখে বলে দিন। আমার গোবিন্দ কি করছে মা? বসে আছে, গল্প করছে রাধারানীর সঙ্গে। কি করছে কেউ বলতে পারছেন না? বাঁশি বাজাচ্ছে। একটু বলতে হবে। তাই গোবিন্দ আমার কি করছে?
সেই বৃন্দাবনে বংশী বাজাवत नाचत कान्हा। बंशी बजाता नाचत कान्हा। তা বাঁশি বাজাতে বাজাতে নিজে তো নাচছে, আবার সঙ্গে কাকে নিয়েছে মা? সঙ্গে লয়ে বলবি, সঙ্গে নিয়ে বলবি, সঙ্গে লয়ে বলবি, সঙ্গে নিয়ে বলবি। আচ্ছা আমার একটা তাহলে উলুধ্বনিটা একটু শুনে নিই মা, একটু জোশ উলুধ্বনি হয়ে যা। গঙ্গা যমুনা তীর চলো মধু, হৃদয় গৌর হরে বল হরে তীর চলো মধু, গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তা সে বৃন্দাবনে গোবিন্দ যখন আমার বাঁশি বাজাচ্ছে, তার রূপটা কেমন হয়েছে মা? তার রূপটা কেমন? আহমদ মুকুট প্রীতাম্বর সারে, মরো মুকুট পীতাম্বর শোভে। গোবিন্দের মাথায় কি আছে মা? ময়ূরের চূড়া। তা সেই ময়ূরের চূড়াটা দুলছে, আর গোবিন্দের গায়ে যে বসনটা, গোবিন্দের গায়ের যে বসন, আমার গোবিন্দ কেমন রঙের বসন করে মা? হ্যাঁ যা বলবে একটু জোরে বলো তো, হাওয়া বেরোচ্ছে, একটু জোরে জোরে। আমি কি কালা হয়ে গেলাম বুঝতে পারছেন? না না হয়নি, আরেকটু হবে। হ্যাঁ কি বলছেন? ওই বলেছিলেন হলুদ হলুদ, নীল তো বলরাম পরে, আর গোবিন্দ হলুদ রঙের বসন পরে। তাই এমন করে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ তাই বলছি, দেখো দেখো মরে মুকুট প্রীতাম্বর সার, ময়ূরে মুকুট পীতাম্বর শোভে। কুণ্ডল ঝলকত কুণ্ডল ঝলকতনি, কুণ্ডল ঝলকত চলো বল গঙ্গা যমুনা তীর চলো মধু, গঙ্গা যমুনার তীর। চলো মন গঙ্গা যমুনা কত সুন্দর ভজন, কে লিখেছেন ভজনটি? না মীরাবাই কত বড় ভক্ত ছিলেন। আমাদের মতো সাধারণ ঘরে জন্মে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেয়েছিলেন, কত বড় ভক্ত ছিলেন তিনি। তাই বলছে মেরা কে প্রভু গিরিধর নাগর, मेरा के प्रभु गिरिधर नगर। मेरा गंगा
চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মধুরা বৃন্দাবন চলো বলো রাধে 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 একটু হাত তুলে মা রাধে রাধে একটু সবাই মিলে হাতটা তুলতে হবে পিছনে বাবারা একটু হাত তুলুন শেখি হ্যাঁ সবাই রাধে 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 বৃন্দাবনের একটাই নাম কি নাম গো সবাইকে বলতে বলো আমি যাই বলি না কেন তোমরা বলবে রাধে রাধে এদিকে কি ব্যাপার একটু সবাই মিলে হাত তুলে হয়ে যাক বেশিক্ষণের জন্য তো না একটু সবাই মিলে হাত তুলতে হবে হ্যাঁ আমি যাই বলি না কেন তোমরা বলবে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে কেউ বলে না বলছি আপনারা কেউ বলছেন আমার মনে হয় বাজনার জন্য শোনা যাচ্ছে না না মা হ্যাঁ হ্যাঁ কি বলছেন একটু জোরে বলতেন এই আওয়াজটা কোথায় ছিল হ্যাঁ ভোল্টেজ ডাউন হলে হবে না একটু জোরে জোরে করতে হবে মা একটু হাত তুলে হ্যাঁ বেশ বাহ 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 হ্যাঁ এবার একটু জোরে জোরে বৃন্দাবন রাধে রাধে আচ্ছা বাজনা যখন বন্ধ হচ্ছে বেশ একটু জোরে শুনতে পাচ্ছি আবার চালু হলেই আস্তে হয়ে যাচ্ছে কেন মা তাহলে বাজনাগুলো একটু বন্ধ থাক নাকি কি বলেন হ্যাঁ বড্ড বাজনা হয়ে যাচ্ছে বাজনা বন্ধ থাক হ্যাঁ থাক তাহলে আপনারা তালে তালে করুন গাই কেমন সবাই মিলে হাতটা তুলুন দেখি বৃন্দাবন মে বাবা এই অবস্থাই তো দরকার রাধা কুণ্ড মে শ্যাম কুণ্ড মে হ্যাঁ পিছনে তো কেউ বলছে না এই হ্যাঁ হ্যাঁ একদম পিছনে যারা একটু হাতগুলো দেখি দেখি বা হয়েছে হয়েছে এই এই যে লাইনটা হাতগুলো কি বাড়িতে খুলে রেখে এসেছেন মা এই লাইনগুলো কি হয়েছে এদিকে একটু হাত তুলতে হবে হ্যাঁ দেখি সবাই হ্যাঁ সবাই মিলে একটু তালে তালে পিছনে একটু হাত তুলুন হ্যাঁ সবাই মিলে বৃন্দাবন মে श्याम कुंड में राधा कुंड में श्याम गली में राधा गली में राधे राधे श्याम कुंज में राधे राधे राधा कुंज में राधे राधे गिरि गोवर्धन में राधे राधे भक्तों के प्यारे राधे राधे मान गली में राधे राधे श्याम कुंड में राधे राधे যমুনা কুণ্ড में राधे राधे আর একটু जोर से बोला जावे की जोर से बोलो राधे राधे प्रेम से बोलो दो हाथ तुले बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 गंगा यमुना चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की भक्तों वृंदों की আমাদের সাউন্ড ম্যান কি বাবা আর একটু ক্যামেরাম্যানের জন্য হয়ে যাক ক্যামেরাম্যান কি বাবা বাবা তাহলে আমরা সবাই মধুময় শ্রাম বৃন্দাবনে এলাম তাজ মধুময় শ্রাম বৃন্দাবনে আমার গোবিন্দ হ্যাঁ এখন
আমার গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ এবে মা মায়ের কোলে বসে বসে এই যে রাগের ঘরে বসে রসের খেলা, রাগ শব্দে ভালোবাসা। ও মা প্রসাদ খাচ্ছেন, খান, একটু মনটা এদিকে থাকতে হবে। রাগ শব্দে ভালোবাসা আর রস শব্দে পঞ্চবিধা। আমার গোবিন্দ মায়ের কোলে বসে বসে কি করছে মা? ও গো বসিয়া বসিয়া মায়ের মায়ের বসিয়া মায়ের কিবা বসিয়া মায়ের কোলে কিবা নুনি খেতে খেতে দোলে রে, খেতে দোলে রে। আহা মরি মরি রে, এ এ বসিয়া বসিয়া মায়ের ও মায়ের বসিয়া মায়ের কোলে আবার শ্রীরাম নন্দা লয় আজ ভাই কানাইকে নিবা লাগি শ্রীরাম নন্দা লয় এলো। আজ ভাই কানাইকে নিবার লাগি শ্রীরাম নন্দা লয়ে এলো। আজ ভাই কানাইকে হরিবল হরিবল নিবা লাগি শ্রীরাম নন্দা লয় এলো। আজ ভাই কানাইকে নিবার লাগি শ্রীরাম নন্দা লয়ে এলো। আজ গোথের বেলা হলো জেনে, আজ শ্রীরাম নন্দ লয় এলো। আজ ভাই কানাইকে নিবার লাগি শ্রীরাম নন্দা লয়ে এলো। আজ ভাই কানাইকে নিবার
নিবার লাগি শ্রীদাম নন্দা লয়ে আজ ভাই হলো জেনে শ্রীদাম নন্দালয়ে ভাই কানাইকে নিবার লাগি শ্রীদাম নন্দা লয়ে আজ ভাই কানাইকে নিবার লাগি শ্রীদাম নন্দালয়ে আজ ভাই কানাইকে নিবার লাগি শ্রীদাম নন্দা লয়ে ভাই কানাইকে নিবার লাগি শ্রীদাম নন্দালয়ে ভাইকা নাইকে নিবার লাগি আজ শ্রীদাম নন্দা লয়ে ও কিবা বসিয়া বসিয়া মায়ের কিবা বসিয়া মা এর কোলে আজ ননি খেতে খেতে দোলে ও গো বসিয়া মা মায়ের কোলে আহাননি খেতে খেতে দোলে যখন গোবিন্দ আমার মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছে মা এমন সময় কি হলো হেন কালে শ্রীদামের হেন কালে শ্রীদাম এলনি হেন কালে শ্রীদাম এলো হেন কালে শ্রীদাম এলো আজ শ্রীদাম নন্দ লয়ে এলো শ্রীদাম নন্দ লয়ে এলো শ্রীদাম নন্দ লয়ে আজ শ্রীদাম নন্দ লয়ে আজ ভাই কানাইকে নিবার লাগে শ্রীদাম লয়ে আজ ভাই কানাইকে নেবার লাগে আজ শ্রীদাম নন্দালয়ে আজ ভাই কানাইকে নেবার আজ লাগে শ্রীদাম নন্দ লয়ে আজ ভাই কানাইকে নেবার আজ লাগে শ্রীদাম নন্দ লয়ে আজ ভাই কানাইকে নেবার আজ লাগে শ্রীদাম নন্দ লয়ে আজ ভাই কানাইকে নেবার লাগে আজ শ্রীদাম নন্দ লয়ে আজ ভাই কানাইকে নেবার লাগে শ্রীদাম নন্দ ও ভাই কানাইকে সঙ্গে হৃদয় গৌর হরি বল হরি ভাই কানাইকে নেবার লাগে শ্রীদাম নন্দ লয়ে এলো এখন শ্রীরাম গোবিন্দের কাছে এসেছে কেন নেইবার ভাই কানাইকে নিয়ে গোষ্ঠে যাবে বলে এখন গোবিন্দ আমার তো মায়ের কোলে বসে আছে এদিকে শ্রীরাম গোবিন্দকে বলছে হ্যারি কানাই কি ব্যাপার তুই কি আজকে গোষ্ঠে যাবি না তোকে তো দেখে তোর মনটা ঠিক বুঝতে পারছি না তুই কি চাইছিস সে তো বুঝতে পারছি না কানাই তুই কি আজকে গোষ্ঠে যাবি না বলে ঠিক করেছিস হ্যাঁ এমন সময় শ্রীরাম এসেছে শ্রীরাম বলছে হ্যারি কানাই শোন
তুমি রইলা ঘরে বসে। আমার গোষ্ঠে গেল পা, তুমি রইলে ঘরে বসে। আমার গোষ্ঠে গেল পা, জানিস কানাই উন্মত্ত হইয়া বেড়া, যতে কোরা খা উন্মত্ত হইয়া যতে কোরা খা। জানিস কানাই ওই ধেনুগুলোকে নিয়ে আগে যদি চালাই ধেনু, আগে যদি চালাই ধেনু তারা পাছু পানে ধার, আগে যদি চালাই ধেনু তারা পাছু পানে ধার। যদি ধেনুগুলোকে আমরা আগে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি তারা তো যেতে চায় না, কেন জানিস? আবার নাহারয় চাঁদ মুখা তারা নাহারে তোমায় কানা, নাহারে চাঁদ মুখা বলি হারি নাহারে কানা কানা, বলছে নাহারে চাঁদ মুখ নাহারে তোমায়। আমরা যদি গরুর পালগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তারা বারবার পিছন দিকে তাকায়, কেন? না বলাই দাদাকে দেখতে পায় আর না তোমাকে দেখতে পায়, তাই তোমরা নিয়ে যেতে পারছি না। তাই নাহারায় চাঁদ মুখা নাহারে তোমায় কানা, নাহারায় চাঁদ মুখা নাহারে তোমায়। হ্যাঁ রে কানাই ভাই তোর সঙ্গ চাই, তোর সঙ্গ যাই, ক্ষুধা পেলে কাননে অন্ন খেতে পাই, অন্ন খেতে পাই, মরিলে না মরি কত বিপদ এড়ায়, বিপদ বাড়ায়। আরে জনমে জনমে পাই যে তোমার ভাই, তোমার শ্রীরাম বলছে কানাই তুই কি আজকে গোষ্ঠে যাবি না? তোর মন তো আমরা কিছু বুঝতে পারছি না, কারণ তুই তো গোষ্ঠেও যাওয়ার কথা বলছিস না, মায়ের কোলে বসে আছিস। এতক্ষণ গোবিন্দ আমার চুপচাপ মায়ের কোলে বসেছিল মা। এইবার শ্রীরামের কথা শুনে গোবিন্দ আমার বলতে আরম্ভ করলেন। গোবিন্দ আমার বলছে কি করি বলছো তো? আমি তো গোষ্ঠে যেতে চাই, কিন্তু কি করব দেখ, মাতামুরি পুত্র ভেবে করয়ে বন্ধন, করয়ে বন্ধন, অতিহীন জ্ঞানে করেন তারুণ ভৎসন, তারুণ ভৎসন।
বলছে মা মা আমাকে এই যে বাৎসল্য প্রেম, সেই বাৎসল্য প্রেমে আমাকে কত বকাঝকা দেয়। বলছে তারুণ্য ভৎসন, কত বকাঝকা করে, পারলে দু চার ঘা দিয়েও দেয়। হ্যাঁ, এই যে বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেম কিন্তু গোবিন্দর কজন মা ছিল? মা কটা মা কৃষ্ণের? হ্যাঁ, দুটো, একটা দেবকী আর একটা যশোদা। তা দুই মায়ের মধ্যে বাৎসল্য প্রেম ছিল, কিন্তু বিশুদ্ধ বাৎসল্য প্রেম ছিল। দেবকী মায়ের মধ্যে বাৎসল্য প্রেম ছিল, কিন্তু বিশুদ্ধ বাৎসল্য প্রেম নয়। বিশুদ্ধ বাৎসল্য প্রেম ছিল যশোমতী মায়ের মধ্যে। তাই যেদিন দুই মায়ের মধ্যে মাতৃত্বের পরীক্ষা করা হচ্ছিল, তখন সেই দুই মায়ের মধ্যে যশোমতী মায়ের স্তন ক্ষীর 100টা বস্ত্র ভেদ করে গোপালের বদনে প্রবেশ করেছিল, কিন্তু দেবকী মা শত চেষ্টা করেও পারেননি। তাই গোবিন্দ বলছে, কানাই রে, আমি কি করব বল? মা যে আমাকে বিশুদ্ধ বাৎসল্য প্রেমে আটকে রেখেছে। হ্যাঁ, মাকে যদি না বলি গোষ্ঠে যাই, মা আমার জন্য চিন্তায় মরেই যাবে। হ্যাঁ, আবার বলছে, প্রিয়া যদি মান করে করে তারুণ ভৎসন, বেদুস্তুতি হইতেও তাহা হরি মরণ। প্রিয়া অর্থাৎ রাধারানী। রাধারানী গোবিন্দকে কত কটু কথা বলে না মা। হ্যাঁ, তুমি আর কুঞ্জে এসো না, তোমার মুখ দেখবো না, চলে যাও কুঞ্জ হতে, কত কিছু বলো। তাই গোবিন্দ বলছে, ওই যে রাধারানী আমাকে ভৎসনা করে, বেদস্তুতি হইতেও তাহা হরি মর্ম। মানুষ বেদ পাঠ করলে মনে যতটা না আনন্দ হয়, রাধারানীর ভৎসনাটা আমার তার চেয়েও বেশি আনন্দিত করে। তাই গোবিন্দ বলছে, শ্রীরামরে কি করবো বল? কি করিব রে শ্রীরাম, করিব আমি কি? ওরে কি করিব আমি? করিব আমি কি? দেখ দেখ কেমন ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি। ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি শ্রীরাম। শোন, আমার মাকে না বলে যদি গোষ্ঠে যাই, মায়ে না বলিয়ে শ্রীরাম, যদি যাই গোঠে মায়ের না বলে শ্রীরাম, যদি যাই গোঠে, জানিস নিশ্চয়ই দিবে মাতা। আমি পড়িব সংকটে নিশ্চয়, মরিবে মাতা, পড়িব সংকট। শ্রীরাম বলছে, কানাই জানি জানি তোর মা যে তোকে কত ভালোবাসে তা আমরা জানি, তোকে আর বলতে হবে না। হ্যাঁ, তোর মা যে
যে তোকে কত ভালোবাসে তা আমরা জানি, তোর মায়ের কথা আর বলিস না। বলছে না রে, তুই জানিস না একদিন লুকিয়ে নবনী খেয়ে আমি লুকিয়েছিলাম, আর আমাকে দেখতে না পেয়ে মার যে কি অবস্থা হয়েছিল। বলছে থাম, বললাম তো, তোর মায়ের কথা আর বলিস না, তোর মা যে তোকে কত ভালোবাসে আমরা জানি। হ্যাঁ জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম তোকে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। তোকে সামান্য নমনের জন্য কি করেছিল জানিস? সামান্য নবনীর তারে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর ধরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তারে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর ধরে বেঁধেছিল গাছে, নবনীর ধরে সামান্য নবনীর ধরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর ধরে বেঁধেছিল, সামান্য নবনীর ধরে বেঁধেছিল গাছে। জমালয়ের জন্য তখন চেপেছিল গায়ে, জমালয়ের জন্য চেপেছিল জমালয়ের জন্য যখন চেপেছিল জমালয়ের জন্য যখন চেপেছিল তখন তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? তখন তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? নন্দ রানী ছিল রে কোথায়? তখন তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? তখন তো আনন্দ রানী ছিল যে কোথায়? হ্যাঁ বলছি জমালয়ের জন্য যখন চেপেছিল গায়ে, এই যে যমল অর্জুন, এই দুজন কে মা? এই দুজন হচ্ছে দুটো গাছ, তো বোঝাই যাচ্ছে যমল আর অর্জুন দুটো গাছ। তা এরা এই জোড়া হয়ে গাছে পরিণত হলো কেন একটু ছোট করে বলি না। কুবেরের দুই পুত্র যখন সরোবরের জলে স্নান করছিল দুজন রমণীকে নিয়ে, দুজনে মিলে দুটো রমণীকে নিয়ে সরোবরে স্নান করছে উলঙ্গ অবস্থায়। আর ওই আকাশ পথে তখন যাচ্ছিল নারদ মুনি। তা নারদ মুনি যখন যাচ্ছে, নারদ মুনিকে দেখে যে নারীগুলো ছিল তারা বস্ত্র দিয়ে তাদের লজ্জাটাকে আবরণ করেছে, কিন্তু ওই যে দুই ছেলে তারা কি করেছে, তারা তো লজ্জা আবরণ করলই না, উল্টে নারদ মুনিকে দেখে ঠাট্টা হাসি ঠাট্টা করতে লাগলো। হ্যাঁ এখন নারদ মুনি এই দেখে তিনি তো খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি তখন নিচে নেমে এসেছে, তখনও পর্যন্ত তারা নারদ মুনিকে দেখে ঠাট্টা হাসি করে যাচ্ছে, হাসি ঠাট্টা করছে। এখন এই দেখে নারদ মুনি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেছে। নারদ মুনি তখন রেগে গিয়ে অভিশাপ দিলেন, শোন, তোরা আমাকে দেখেও পর্যন্ত উলঙ্গ হয়ে আছিস, যেহেতু তোরা গাছের মতো আচরণ করছিস, তাই তোরা যমল অর্জুন নামে গাছে পরিণত হবি। এই কথা শুনে তারা তো তাদের ভুলটা বুঝতে পেরেছে মা। তখন কুবেরের দুই পুত্র নারদ মুনির চরণে গিয়ে বলছে, মুনিবর, আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। নারদ মুনি বলছে, তোরা যখন বুঝতেই পেরেছিস ভুল করেছিস, ক্ষমা তো করতেই হবে। তবে শোন, তোরা এ যুগে ক্ষমা পাবি না, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে উদ্ধার করবে। এখন তোরা গোকুলে গাছ হয়ে জন্মগ্রহণ করবে। এখন গোকুলে তো তারা গাছ হয়ে জন্মগ্রহণ করেছে, আর এদিকে গোবিন্দের প্রতিটা লীলার পিছনেই কিছু না কিছু কারণ থাকে মা। তার প্রত্যেকটা লীলায়
জীব শিক্ষার জন্য। তো যখন গোবিন্দ ননি চুরি করেছে আর মা একটা গাছের কোটরের সঙ্গে গোবিন্দকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধেছে। এইবার গোবিন্দকে যখন ওই দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসছে মা, আর ওই যে যমল অর্জুন ওই গাছের কোটরের মধ্যে গোবিন্দ আমার ঢুকে গেছে, কিন্তু পিছনে যে গাছের কোটরের সঙ্গে মা বেঁধেছিল সেই গাছের কোটরটা তো আর ভাগ হতে পারছে না। গোবিন্দ বলে গেছে কিন্তু গাছের কোটরটা বাধা পড়ে গেছে। এইবার গোবিন্দ কি করছে, জোরে জোরে টান দিচ্ছে, কারণ তাদেরকে তো উদ্ধার করতে হবে, সে কথাও তো তার মাথায় আছে। এইবার গোবিন্দ আমার এমন জোরে টান দিয়েছে যে দুটো গাছ ছিটকে পড়ে গেছে। তাই বলছে শ্রীরাম বলছে, সেই যমল অর্জুন যখন তোর পিঠে চেপেছিল তখন তোর মা কোথায় ছিল? তুই একা সেই গাছ দুটোকে উপড়ে ফেলে দিয়েছিস, তোর মা তখন কোথায় ছিল? হ্যাঁ, তখন তোর মা আসতে পারেনি, আর এখন গোষ্ঠে যাওয়ার সময় মায়ের কথা মনে হচ্ছে। শ্রীরাম বলছে, মা তুমি ভাই কানাইকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমরা গোষ্ঠে নিয়ে যাও। তখন মা নন্দরানী নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, শ্রীরাম রে, শুধু আজ কেন, আমি আর কখনোই আমার গোপালকে তোদের সাথে আর বনে পাঠাবো। শ্রীরাম বলছে, কেন মা, কেন কেন তুমি ভাই কানাইকে আমাদের সাথে যেতে দেবে না? তখন মা নন্দরানী নয়নের জলে ভাসতে ভাসতে বলছে, আজ রানী কহে শ্রীরামের আমার গোপাল গোঠে দিব না রে। ও গো রানী কহে শ্রীরামের রে, আমি গোপাল গোষ্ঠে দিব না রে। শুনছুদাম তোরা সবে লয়ে যা দে, তোরা সবে লয়ে যা রে পা। কেন মা, কেন কেন তুমি কানাইকে গোষ্ঠে যেতে দেবে না? মা নন্দরানী বলছি, কেন জানিস শ্রোতা, আমি কুশাপন্দে হরিবল হরিবল খেছি রাত, আমার কানাই নাইবা বলাইয়ের সাথে, আমি কুশাপনে দে দেখিনু রাতে। আমার কানাই নাইব বলাইয়ের সাথে। আমি কি দেখলাম জানিস, আমার গোপাল আর বলরামের সাথে নেই শ্রীদা। আমার গোপাল কি করেছে জানিস, ওই কালী দহে ডুবেছে গোপাল, আর কালী দহে ডুবেছে গোপাল।
আমার গোপাল আর বলরামের সাথে নেই, সেই কালিন্দির কুলে ডুবেছে। আমি দেখলাম সেই জলে তার বাঁশি ভাসছে, চূড়া ভাসছে। এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল শ্রীরাম। সেই থেকে কতবার উঠছি বসছি, কতবার ঘুমানোর চেষ্টা করছি, একবার আমার গোপালের বদনটা আমি দেখব, কিন্তু আমি আর দেখতে পারলাম না। জানিস শ্রীরাম, সেই থেকে আমি উঠি বসি বসছি, ঘুমানোর চেষ্টা করছি, আবার ঘুম আর আসছে না। আমার গোপালের বদন আমি আর দর্শন করতে পারলাম না। সেই থেকে কি হলো জানিস, আমার বয়ান শিলায় সৃজনে, আমার বয়ান শিলায় সৃজলে, বয়ান শিলায় সৃজলে, আমার বয়ান শিলায় সৃজলে। তাই জানিস শ্রীরাম, ওই ধেনুগুলো চড়াতে গিয়েই তো আমার গোপাল ওই কালিন্দির কুলে ডুবেছে। তাই আমি কি করবো জানিস, এই করি গোদহন কাজ ঘরে এলে নন্দরাজ, করি গোদহন কাজ ঘরে এলে নন্দরাজ, করি গোদহন কাজ ঘরে এলে নন্দরাজ, করি গোদহন কাজ ঘরে এলে নন্দরাজ। আমি সকলই কহিব তারে কাছে, সকলই কহিব তারে কাছে, আমি সকলই কহিব তারি কাজ, সকলই কহিব তারি কাছে। এই ধেনুগুলো কি করব জানিস, সবে ধেনু বিকাইব গোপালে গোঠে নাহি দিব, সবে ধেনু বিকাইব গোপালে গোঠে নাহি দিব, সবে ধেনু বিকাইব গোপালে গোঠে নাহি দিব, সবে ধেনু বিকাইব গোপাল গোঠে নাহি দিব। আমার গোপালকে কি করব জানিস, আমার গোপালকে যতনে রাখিব নিজ কাছে, যতনে রাখিব নিজ পাশে, আমি যতনে রাখিব নিজ পাশে, যতনে রাখিব নিজ পাশে। তাই শ্রীরাম, আমি কি করব, এই ধেনুগুলো সব বিক্রি করব আর আমার গোপালকে আমি আমার কাছে রাখবো। তখন শ্রীরাম বলছে, মা তুমি যে তোমার ধেনুগুলো বিক্রি করে দেবে বলছো, আজ নয় তোমরা ভাগ্যগুণে গোপকুলের রাজা, কিন্তু কোনোদিন তো তোমাদের ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। আর তখন যদি তোমার গোপাল তোমার কাছে ননি খেতে চায়, তখন তুমি কি করবে মা? মানন্দরানী বলছে, শ্রীরাম রে, যদি আমার কোনোদিন ভাগ্য বিপর্যয় ঘটে, আমি কি করব জানিস, আমার নীলমণিকে বক্ষে রয়ে আমি ব্রজবাসের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমার গোপালকে আমি নবনী খাওয়াবো। তবু আমার গোপাল
তোকে আমি আর গোষ্ঠী যেতে দেব না। এদা শ্রীরাম কয় নন্দরানী প্রেমময়, সেই মৃত্যুঞ্জয় হইল ভিখারি ভিখারি। সে হরি তোমার ঘরে মা তুমি চেনো না তারে, তুয়া প্রেমের যাই বলি হারি। ওগো তুহা প্রেমে যাই বলি হারি। মা নন্দরানী এবার শ্রীরাম বলছে, মা তুমি ভয় পেও না, কারণ তোমার গোপাল সাধারণ কেউ নয়। কারণ তোমার গোপাল যদি সাধারণ কেউ হতো তাহলে আমরা বনে যা দর্শন করেছি তা সাধারণ কোনো মানুষের কাজ নয়। বলছে কেন গো, কি দেখেছিস? কি দেখেছি? তবে শোনো মা, আজ শ্রীরাম কহিছে শুনো গো মা, শ্রীরাম কহিছে শুনো গো মা, শ্রীরাম কহিছে শুনো গো মা, শ্রীরাম কহিছে শুনো গো মা। গোষ্ঠের কাহিনী তোমারে কই, গোষ্ঠের কাহিনী তোমার কই, যমুনা পুলিনে তরুর ছায়, যমুনা ফুলেনে তরুর ছায়, বসে ভাই কানু মুরলি বাজায়, বসে ভাই কানো মুরলি বাজায়। ওমা কানাই না ওই মুরলির টানে মা গো কি মোহিনী ভাই কানাই জানে, জগত আকর্ষে বেনুর গানে। কি মোহিনী ভাই কানাই জানে, জগত আকর্ষণে বেনুর টানে। ওই বেনু শুনে বিজন বনেতে গোধন চরে, বিজন বনেতে গোধন চরে। অনেক দূরে দূরে আমাদের গোধনগুলো চড়ায়, আর ওই বেনু শুনে মাগো আমাদের কি আর ডাকতে হয় না, ওই বেনু শুনে ধেনু আপনি ফিরে, বেনু শুনে ধেনু আপনি ফিরে, ওই বেনু শুনে ধেনু আপনি ফিরে, বেনু শুনে ধেনু আপনি ফিরে। শুধু তাই নয় মা, তোমার ওই গোপালের বেনু শুনে মাগো দেব দেবী গনিয়া শয়ে যত, দেব দেবী গণে আশয়ে যত, একই মুখে তাহা বলিব কত, মগয়াকে মুখে তাহা বলিব কত। মা নন্দরানী বলছে আমার গোপালের ধেনু শুনে দেবদেবী আসে। হ্যাঁ মা, কত দেবদেবী আসে। এই তারা যে দেবদেবী তুই জানলি কি করে? উমা জানবো না, অমন রূপের মানুষ এই বৃন্দাবনে নাই। শুধু তাই নয় মা, তাদের গোধনগুলো না বড়ই অদ্ভুত। প্রথমে কি দেখলাম জানো মা? প্রথমে দেখি মা গো হংস বাহনেতে আইসে একজন, হংস বাহনেতে আইসয়ে একজন, হংস বাহনেতে আইসে একজন, হংস বাহনেতে আইসে একজন, কমণ্ডল করে চারিটি বদন, কমণ্ডল করে চারিটি বদন। আমার চতুর্মুখে কে? হ্যাঁ, ব্রহ্মা। ওমা শুধু তাই নয়, সেই দেবতা চার মুখে চার প্রকার মন্ত্র উচ্চারণ করছে। সে কি বলিস? হ্যাঁ মা, সে কি করছে জানো? প্রথম মুখেতে করে বেদয়ালাপন, প্রথম মুখেতে করে বেদয়ালাপন, প্রথম মুখেতে করে বেদয়ালাপন, প্রথম মুখেতে পড়ে বেদয়ালাপন, দ্বিতীয় মুখেতে করে সৃষ্টির পালন, দ্বিতীয় মুখেতে করে সৃষ্টির পালন, তৃতীয় মুখেতে সদা পিতা পিতা বলে, তৃতীয় মুখেতে সদা পিতা পিতা বলে,
আর চতুর্থ মুখ খেতে মাগো দুতা শোন জলে। চতুর্থ মুখ খেতে মাগো হুতাশন জলে। মা নন্দরানী বলছে সুদা দাঁড়া দাঁড়া। মা কি করেছে, সব মুখের কথা বাদ দিয়ে তৃতীয় মুখের কথা তুলে ধরেছে। আমার গোপালকে পিতা পিতা বলে? হ্যাঁ মা, শুধু পিতাই বলছে না, সে দেবতা কি করছে জানো? তোমার গোপালের চরণ ধরে বলছে আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। ও গো পিতায় আমায় ক্ষমা করো হে। ও গো পিতায় আমায় ক্ষমা করো হে। বড় অপরাধী করেছি পিতা ক্ষমা করো হে। বড় অপরাধ করেছি, ওই তোমার গোধন হরণ করে অপরাধ করেছি তোমার গোধন হরণ করে। তাই গৌর হরি বল হরি। অপরাধ করেছি পিতা তোমার গোধন হরণ করে। অপরাধ করেছি, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে। ওমা, তোমার গোপালকে শুধু পিতা পিতাই বলছে না, তাকে বলছি তুমি আমায় ক্ষমা করো, আমি বড় অপরাধ করেছি। তখন তোমার গোপাল কি বললো জানো? বলে তোমায় তো আমি ক্ষমা করব না, কারণ তুমি শুধু আমার গোধনই হরণ করনি, তুমি আমার সখাদেরকেও হরণ করেছো। আর যে সখাদের তুমি হরণ করেছো তারা হলো পরম বৈষ্ণব, তাই তুমি বৈষ্ণব অপরাধী, তোমাকে তো সাজা পেতেই হবে। ভগবান আমার দুটো অপরাধ ক্ষমা করেন না। কি না? এক হলো বৈষ্ণব অপরাধ, আর এক হলো নাম অপরাধ। ভগবান করুণাময় যখন এই কলিজীবের মাটিতে উদয় হলেন, তখন দেখলেন এই কলিযুগে 64টা সেবা আছে। একটু মন দিয়ে শুনুন মা, এখন সেবা যখন আছে তার মধ্যে অপরাধও আছে। তাই ভগবান আমার চিন্তা করলেন, ভগবান তো করুণাময়, তাই কলিজীবের উপর করুণা